আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার বর্ণনা, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির একটি অংশে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি। মিন খুরুজিদ দাজ্জাল, দাজ্জাল বের হওয়া, ও নজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মিনাস সামা, আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নাজিল হওয়া, তার অবতরণ হওয়া। ওয়ানুমিনু বিতুলুই শামসি মিন মাগরিবিহা, অনুরূপভাবে আমরা ঈমান রাখি যে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠবে। ওয়া খুরুজি দাব্বাতিল আরদি মিন মাওদিইহা, এবং সুনির্দিষ্ট স্থান থেকে জমিনের যে প্রাণী, জমিন দাবাতুল আরদ যেটার নাম, জমিন থেকে উত্থিত প্রাণী, সেটা বের হবে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই এই কয়েকটি জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন কিয়ামতের আলামতের প্রতি। তিনি সমস্ত কিয়ামতের আলামত বর্ণনা করেননি। দর্শকবৃন্দ, আমরা ইতিপূর্বে কিয়ামতের ছোট আলামতগুলো আলোচনা শেষ করেছি এবং বলেছি যে কিয়ামতের ছোট আলামতগুলো কখনো কখনো বড় আলামতের ফাঁকে ফাঁকে আসবে, আবার কখনো কখনো আগে চলে আসছে, কখনো কখনো সেটা বর্তমানে চলমান আছে। কিন্তু বড় আলামতগুলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। বড় আলামতগুলি এমন যেগুলো একবার এসে গেলে এগুলি পরপর অনবরত পরেরগুলি আসতেই থাকবে, এবং বড় আলামতগুলির পরে আর পৃথিবীর ধ্বংস অনিবার্য বলে বোঝা যাবে। বরং কোনোটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে এগুলি বড় আলামত, এবং কোনোটার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এগুলো যখন আসবে তখন মানুষের ঈমান আর গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, যে সে হচ্ছে কিয়ামতের একটি আলামত এবং কিয়ামতের একটি জ্ঞান। অথবা অন্য বর্ণায় আসছে, কেউ কেউ পড়েছেন ইন্নাহু লাআলামুল লিসসাআহ, কিয়ামতের আলামত, কিয়ামতের একটি চিহ্ন হচ্ছে বা কিয়ামতের একটি প্লাগ বা রায়া বা ঝান্ডা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যে তিনি না অবতীর্ণ হবেন। অনুরূপভাবে কোনোটার ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের এই আলামতটি যদি এসে যায় তাহলে মানুষের তওবা আর কবুল হবে না, বরং তার ঈমানও গ্রহণ করা হবে না। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যেদিন আল্লাহর কোনো নিদর্শন এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো নফসের ঈমান গ্রহণযোগ্য হবে না, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যেই নফস এই কিয়ামতের আলামত আসার আগে ঈমান আনেনি, তার ঈমান গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা তার ঈমান গ্রহণ করবে না। অর্থাৎ কোনো আলামত এমন আছে যে আলামতের পরে আল্লাহ তাআলা আর কারো তওবা কবুল করবেন না, এবং সেটা হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা। তো এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আবার কিন্তু আরেকটি বড় আলামতের কথাও বলেছেন যে আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যখন কিয়ামতের আলামত আসবে, শেষের দিকে আসবে, তখন আমরা জমিন থেকে একটি পানি বের করব যে মানুষের সাথে কথা বলবে। তুকাল্লিমুহুম অর্থ, আরেক অর্থ হচ্ছে মানুষকে সে দাগ দিয়ে দেবে তার নাকে এবং কপালে যে মানুষ ঈমানদার নয়, অর্থাৎ ঈমানদার কাফেরকে সে আলাদা করে দিবে। এরকম আলামতের কথাও কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আলামত ছোটগুলো হচ্ছে, ভবিষ্যতে হবে এরকম, এবং সেটার ব্যাপারে যতটা মানুষের সাবধান হওয়া দরকার, বড় আলামতগুলোর ব্যাপারে আরও বেশি সাবধান হওয়া দরকার। কেন? বড় আলামতগুলির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসেও আসছে যে এগুলি যে একবার এসে যায় তাহলে এগুলির পরে কিয়ামত এমনভাবে আসবে যেমনভাবে কোনো মুক্তা দানা, যেমনভাবে কারো যদি কোনো থাকে, গলায় হার থাকে, হারের দানাগুলো পড়ে গেলে ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা অনবরত পড়তে থাকে, কিয়ামতের আলামতগুলি এমনিভাবে একটার পর একটা অনবরত আসতেই থাকবে। যখন প্রথমটি আসবে তারপর থেকে বাকিগুলো আসা খুবই কাছাকাছি সময় আসবে। এই জন্য এর মধ্যেই আমাদের জীবনের অধিকাংশ সময়ে তওবা এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বিশেষ করে যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন আর কোনো তওবা কবুল করা হবে না। আর তওবা যদি কবুল না করা হয়, এর অর্থ হচ্ছে এরপরে কোনো ঈমানদারের বেঁচে থাকা সহায়ক নয়, বা দ্বীনের জন্য সহায়ক নয়, তার নিজের জন্য উপকারী নয়। এই জন্য এর আগেই তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, আমরা ইতিপূর্বে কিয়ামতের ছোট আলামতগুলো আলোচনা করেছি। কিয়ামতের বড় আলামত কয়টি? কিয়ামতের বড় আলামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক হাদিসে আসছে যে তিনি 10টির কথা বলেছেন। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করেন হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন ইত্তালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার,
আমরা পরস্পর আলোচনা করছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, মা তাযাক্কুরুন, কি আলোচনা করছো? ক্বালু নাযকুরু সা, সবাই বললেন যে আমরা কিয়ামতের আলোচনা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলা 10 আয়াতিন, তোমরা যতক্ষণ পর্যন্ত কিয়ামতের আগে 10টি চিহ্ন না পাবে, 10টি আলামত না পাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দেখবে যে কিয়ামত অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ কিয়ামতের আগে অবশ্যই 10টি আলামত তোমরা পাবে। এর অর্থ এই নয় যে বড় আলামত 10টি বা 10টি বড় আলামত রয়েছে, 10টি হতে হবে এরকম জরুরি না। তবে বড় এই 10টি বড় আলামত, এটা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলির কথা বলছেন এই হাদিসের ভিতরে, এগুলি বড় আলামত। এগুলি ছাড়াও আরও বড় আলামত থাকতে পারে যেগুলি বিভিন্ন মানুষে বুঝতে পারে। এই 10টি কী বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছেন আদ-দুখান, প্রথমে তিনি বলেছেন আদ-দুখান অর্থাৎ ধোঁয়া, যার আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনে করব। দ্বিতীয় দাজ্জাল, দাজ্জাল তো কাযযাব, মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, যে সবচেয়ে বড় দাজ্জাল। দাজ্জাল মুবালাগা সিগা, অর্থাৎ বড় মিথ্যাবাদী, ইচ্ছে মিথ্যাবাদী হতে পারে না, কারণ সে আল্লাহ ইলাহর দাবি করবে। ও দাব্বা, এবং একটি প্রাণী জমিন থেকে যা বের হবে। ও তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠা। ও নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়া। ও ইয়াজুজ ও মাজুজ, এবং ইয়াজুজ মাজুজ বের হওয়া। খুরুজ ইয়াজুজ মাজুজ বের হওয়া। ও সালাসু খুসুফ, 3টি ভূমিধস হবে। খসফুম বিল মাশরিক ও খসফুম বিল মাগরিব ও খসফুম বি জাজিরাতুল আরব, 3টি ভূমিধস হবে, একটি পাশ্চাত্যে আর একটি আরব উপদ্বীপে। ও আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতুদু নাস ইলা মাহশারিহিম, সবশেষে বের হবে যেটা দশম, সেটা হচ্ছে এমন একটি আগুন যেটি ইয়েমন থেকে বের হবে মানুষকে তাদের হাসরের জায়গা, অর্থাৎ দুনিয়ার হাসর যেটা, সেটা হচ্ছে শাম বা সিরিয়া এলাকা, মধ্যপ্রাচ্য, সেখান দিকে মানুষকে টেনে হাঁকিয়ে নিয়ে যাবে, মানুষকে সেখানে টেনে নিয়ে মানুষকে ভয়ে সে আগুনের তাপে উত্তপ্ত হয়ে বা ভীত হয়ে বা সেখানে টিকতে না পেরে পালাতে তারা একসাথ হবে, সেখানে পৃথিবীর ধ্বংস হবে, আর তার সিংহে ফুঁক দেওয়া হবে, আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হাদিসে আমরা দেখতে পাই খাসফুম বিল মাশরিক, খাসফুম বিল মাগরিব, খাসফুম বি জাজিরাতুল আরব, অন্য শব্দে আসছে এইভাবে। এই হাদিসে মুসলিম শরীফ অন্য শব্দে 3টি ভূমিধসের কথা বলেছেন। 3টি তার সাথে আছে দোখান, দাজ্জাল, দাব্বাতুল আরদ, ইয়াজুজ মাজুজ, তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, নারুন আখিরু যালিকা নারুন তাখরুজু মিন কারাতি আদন থেকে বের হবে। এখানে 9টা বলার পরে 10 নম্বর বলা হয়েছে যে নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 10 নম্বর। এই 10টি হাদিস একই হাদিস হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে আমরা পাই। অন্য এক হাদিসে আসছে আবু রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি সিত্তান, তোমরা তোমাদের নেক আমলগুলি 6টি কাজের আগে করে ফেলো। 6টি কাজের আগে কি? প্রথমে তিনি বলেছেন যে কাজের পরে আর আমল করা হচ্ছে না, কবুল করা হবে না, সেটা হচ্ছে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। আউদ দোখান, অথবা ধোঁয়া আসে যাওয়া। আউ দাজ্জাল এসে যাওয়া। আউ দাব্বা, অথবা দাব্বাতুল আরদ আসা। আউ খাসাতে আহাদিকুম আউ আমরুল আম্মা, অথবা তোমার ব্যক্তিগত বিষয়ে শেষ হয়ে যাওয়া, অথবা জনগণের কাজে বিপর্যস্ত হয়ে যাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন যে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া এবং জনগণের কাজে ব্যস্ত হওয়ার আগেই তোমরা নেক আমল করে ফেলো। এটাও হাদিস দ্বারা এসেছে। মুসলিমের অন্য হাদিসে আবু রাদিন থেকে অন্য শব্দে আসছে, বাদিরু বিল আমালি সিত্তান, তোমরা 6টি কাজ অবশ্যই তাড়াতাড়ি করো, যতক্ষণ না দাজ্জাল এসে যাবে তার আগে কাজগুলি করে ফেলো। দাজ্জাল আসবে, দোখান আসবে, দাব্বাতুল আরদ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এবং নিজেদের কাজে, জনগণের কাজে ব্যস্ত হয়ে, মানুষের কাজে ব্যস্ত হয়ে, অথবা ব্যক্তিগত কাজে ব্যস্ত হওয়ার আগেই আল্লাহর জন্য তোমরা আমল করতে থাকো। এভাবে দেখা যাচ্ছে বিভিন্ন হাদিসে দাজ্জালের বর্ণনাগুলো আসছে। দাজ্জালের বর্ণনা আসছে, দাবার বর্ণনা আসছে, অনুরূপভাবে দোকানের বর্ণনা আসছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে। কিন্তু এই আলামতগুলো, বড় বড় আলামতগুলো কোথাও কোনটার পর কোনটা অনুষ্ঠিত হবে বা 10টাই কোনটা সুনির্দিষ্টভাবে কিন্তু বলা হয়নি। শুধু হুযায়ফা ইবনে আসিদ আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে যেটা আসছে সেটাকে অনেকে মনে করে থাকেন যে এটাই হচ্ছে মূলত এই ব্যাপারে একটি সুনির্দিষ্টভাবে বলার মতো একটি হাদিস, যে এই 10টিকে বড় আলামত বলা যাবে, অন্যগুলি নয়। কিন্তু এখানে কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে এগুলো বড় আলামত, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত হয়নি। তবে যেহেতু রাসূল বলেছেন যে এগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিয়ামত হবে না, অনেকে এগুলিকে বড় আলামত হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তার মধ্যে আমরা দেখতে পাই যে 3টি জিনিস ভূমিধসের কথা বলা হয়েছে, একসাথে 3টি ভূমিধস করে 10টি বানানো হয়েছে। এই হাদিস যেভাবে আছে 3টি ভূমিধস, এই 3টি ভূমিধস কিন্তু শুধু
ব্যাপক আকারে ভূমিধস যদি ধরা হয় সেটা ভিন্ন কথা, না হলে ভূমিধস আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। অনেকে এটাকে ছোট আলামতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু আমরা বড় আলামত হিসেবে আলোচনা করব, কিন্তু হাদিস যেহেতু একসাথে আসছে সেই জন্য। তিনটিকে কেউ কেউ একটি ধরেছেন, কেউ কেউ তিনটিকে তিনটা ধরেছেন। এর বাইরে অনেকে আরও দুটিকে সংযোগ করেছেন। বিশেষ করে কাবার ধ্বংস, যা আমরা পূর্বে আলোচনা করেছি, এটা যেহেতু শেষ সময় অনুষ্ঠিত হবে, এই জন্য কেউ কেউ এটাকে কাবার ধ্বংস হওয়ার বিষয়টিকে সর্বশেষে নিয়ে গেছেন, যে কাবার ধ্বংস হবে, এরপরে আর পৃথিবী বেশি দিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এই জন্য এটা বড় আলামতের অন্তর্ভুক্ত করেছেন। কেউ কেউ এর সাথে যোগ করেছেন, যেহেতু যদি তিনটিকে একটি ধরা হয় তাহলে আরও দুইটি লাগে, তিনটিকে একটি আলামত ধরা হয় তাহলে আরও দুইটি লাগে, 10টি আলামত হতে হলে। কেউ কেউ এর সাথে যোগ করেছেন যে কাবার ধ্বংস একটি, আরেকটি হচ্ছে কোরআন উঠে যাওয়া, অর্থাৎ কোরআন থাকবে না, কোরআন চলে যাবে। বিভিন্ন হাদিস দ্বারা এসেছে একসময় কোরআন থাকবে না, কোরআন যখন পরিত্যাগ করে মানুষ পড়বে না, কোরআনের লেখা চলে যাবে, আর মানুষ কোরআন পড়ে থাকবে, অর্থাৎ এই কোরআনে কারীমের কাগজ থাকবে, কিন্তু এর ভিতরে কোনো লেখা থাকবে না। এটা কিয়ামতের বড় আলামতের একটি। আমরা মূল কথা এটাই বলতে পারি যে কিয়ামতের আলামতগুলো সুনির্দিষ্টভাবে কোনটার পর কোনটা ঘটবে এইটা কিন্তু কোনো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই, তবে কিছু কিছু একটার পর একটা উল্লেখ করা হয়েছে। যেমন হাদিসে এসেছে যে মাহাদি আসবে, হাদিসে এসেছে যে মাহাদির পরে ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়ার কথাটি আসছে, দাজ্জালের কথাটি আসছে, তারপরে ইয়াজুজ কথা আসছে। এরপরে যখন মানুষের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বের হবে, সেটা বলা হয় দাবাতুল বোঝাচ্ছে, এটাও এর পরে আসবে। কিন্তু বাকিগুলোকে তেরতিব দেওয়া খুব কঠিন ব্যাপার। এই জন্য প্রথম সহজভাবে আমরা যেটা বুঝতে পারি, প্রথমে দাজ্জাল আসা, এটা হচ্ছে সবচেয়ে বড় আলামত। এর আগে এর সাথে সংশ্লিষ্ট থাকবে মাহাদি, তিনি বের হবেন। আর দ্বিতীয় হচ্ছে তিনি তার জন্ম, তার বের হওয়া, সেটা দাজ্জালের সাথে সম্পৃক্ত। এরপরে দাজ্জালের সাথে সম্পৃক্ত সাথে সাথে আসবে ঈসা আলাইহিস সালাম, যেহেতু তার মৃত্যুর সাথে সম্পৃক্ত। এই তিনটা পরপরই হবে। এরপর আমরা দেখতে পশ্চিম দিগন্তে সূর্য উঠে আসবে। এরপরে আসবে দাবাতুল আরদ, দুনিয়াতে আসা এবং ইমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্য করা। এটাই বোধ হয় যদি আমরা মিলাতে পারি, তাহলে এই সিস্টেমটাকে, এই সিরিয়ালটাকে মিলাতে পারি, এই জন্য এইভাবে বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতুল আরদকে আগে নিয়ে আসছেন। যে এইটা যেহেতু দুনিয়ার মানুষের চিনে না, এই জন্য প্রথমে এটা আসবে। তারপর তিনি বলেছেন তুলুর শামসি মিন মাগরিবিহা, এটা হতে পারে এরপর তিনি বলেছেন যুহুরুদ দাজ্জাল, এগুলি বলেছেন। কিন্তু আসলে যেটা আমরা সবচেয়ে বেশি ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি মতটাই আমরা গ্রহণ করব, যে প্রথমেই যেটা হবে সেটা হলো দাজ্জালের আগমনের সাথে সংশ্লিষ্টগুলো আগে আসবে, যেমন খুরুজ আল মাহদি, তারপরে তার দাজ্জালের মৃত্যুর জন্য আসবে ঈসা আলাইহিস সালাম, এটা আসবে, এবং তারপরে ইয়াজুজ মাহুজ আসবে, যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যে পাহাড়ে উঠে যাওয়ার কথাটা হাদিসে আসছে, এই জন্য। তারপরে আসবে দাব্বাতুল আরদ, অথবা তারপরে আসবে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা, তারপরে দাব্বাতুল আরদ আসবে। এটাই হচ্ছে স্বাভাবিকভাবে ভাগ করার বিষয়। এইভাবে ভাগ করলে, এইভাবে তারতিব দেওয়া হয়, সেটা অনেকটা বিশুদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু সরাসরি এটা কিন্তু ইয়াকিনি বলা যাবে না যে কোনটার পর কোনটা আসলেই কি এটা কি না, যতক্ষণ না যেটা হাদিসে সরাসরি ইয়াকিনি আসছে সেটা বলা যাবে। যেমন দাজ্জালের পরে আসছে ঈসা আলাইহিস সালাম আসবেন, এবং ঈসা আলাইহিস সালামের পরে দাব্বাতুল আরদ বা পশ্চিম দিগন্তে সূর্যের বিষয়টি এর পরে আরও অনেক পরে আসবে, যেহেতু ঈসা আলাইহিস সালামের পরে 7 বছর পৃথিবীতে, হাদিসে আসছে 7 বছর পৃথিবীতে ইমানদাররা থাকবে, এবং সেখানে সুন্দর জীবনযাপন হবে, ইমানের উপরে সারা দুনিয়া চলবে, এবং সেখানে কোনো ঈসা আলাইহিস সালাম আসার পরে কোনো রকমের শিরক থাকবে না, বরং সবাই ইমান আনবে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে যখন দেখবে, ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবে, তখন যখনই আসবে ঈসা আলাইহিস সালাম, ওই মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে প্রত্যেকটি আহলি কিতাব ঈসা আলাইহিস সালামের ঈমান আনবে। এটা অর্থ হতে পারে। আরেকটা ঈমান অর্থ হতে পারে এটা, যে প্রত্যেকটি আহলি কিতাব ঈসা আলাইহিস সালাম, তার মৃত্যুর আগে ঈসা আলাইহিস সালামের ঈমান আনবে, যে ঈসা আলাইহিস সালাম সঠিক ছিলেন। তো এটাই হচ্ছে প্রমাণ যে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইয়কসুরুস সলিবকে ভাঙবেন। কারণ সলিব বলবেন যে মিথ্যাচার সলিব করা হয়েছে, আমি তো শুলে চড়েইনি, সুতরাং আমার শুল তোমরা কেন গলা নিয়ে বেড়াচ্ছ, আমি তো আসছি। তখন তারা শুলে থাকবে না। ওয়া ইয়কসুরুল আসনাম, সমস্ত দুনিয়ার যত মূর্তি সবগুলি ভেঙে ফেলবেন, এবং জিজিয়া উঠিয়ে দেবেন। কারণ জিজিয়া থাকবে না, সব ইমান আনতে হবে। মৃত্যু হয় হত্যা অথবা ইমান, দুইটার একটা আনতে হবে তাকে, এই জন্য ইমান আনবে সবাই। আর 3 নম্বর সেটা হচ্ছে যে তখন আর কোনো রকমের গ্রহণ করা হবে না,
জিজিয়া গ্রহণ করা হবে না এবং সেখানে ইমানে শুধুমাত্র গ্রহণ করা হবে ইকসুর সালিম, ইউদ জিজিয়া উঠিয়ে দেওয়া হবে এবং জিহাদের আর প্রয়োজন হবে না, কারণ সমস্ত ইমানদাররাই সমস্ত মানুষই ইমান আনবে, এই জন্য তখন আর জিহাদের ফরজিয়ত জিহাদ আর থাকছে না। তো এটা হচ্ছে ওই সময় শুধু, কিন্তু আবার যখন কুফুরি আসবে আবার জিহাদ হবে, যখনই কুফুরি আসবে তখন তার বিরুদ্ধে জিহাদ ইসলামের স্বতঃসিদ্ধ, অর্থাৎ এই ইমান আনার পরে তাদের বিরুদ্ধে আর কোনো জিহাদ নেই। এগুলি বোঝার পর আমরা আলোচনা এই জন্য করছি যে এই তরতিব দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য অনেক সময় দেখা যায় যে কোনটার পরে কোনটা আসবে এটা নিয়ে, বড় আলামতগুলো এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়, বিভিন্ন রকমের এই নিয়ে আবার বিভিন্ন পথ, সঠিক পথ থেকে মানুষ ভিন্ন পথে চলে যেতে পারে। দ্বিতীয় যে জিনিসটি আমরা আলোচনা করতে চাচ্ছি যে এগুলো বড় আলামতগুলি কিভাবে বের হবে, কিভাবে বড় আলামতগুলি আসবে, এ ব্যাপারে হাদিসে আমরা দেখতে পাই। আবু হুরায়রা বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুরুজুল আয়াত বা'দু আলা ইসরি বা'দিন, কিয়ামতের আলামতগুলো বড়গুলি একটার পর একটা বের হওয়া, ইয়াতাতাবা'না কামা তাতাবা'ল খিজর ফিল নিজাম, যেমনিভাবে কোনো একটি মুক্তার কোনো একটি মালা, একটি মালার ভিতরে একটি ছোট ছোট অংশ যখন গাঁথা থাকে আর যদি ছিঁড়ে যায় সেই মালার সুতাটা, যেভাবে একটির পর একটা পড়ে যাবে, তেমনিভাবে বড় আলামতগুলো একটার পর একটা অনবরত আসতেই থাকবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আয়াতু খারজাতুন মনজুমাতুন ফি সিলকিন, নিদর্শনগুলো, আল্লাহর কিয়ামতের বড় বড় নিদর্শনগুলো একটি সুতার মধ্যে একটির পর একটি গেঁথে রাখা আছে। একটি সুতা যখন ছিঁড়ে যাবে, ইয়াতবাউ বা'দুহা বা'দান, একটার পর একটা অনুসরণ করে পড়তেই থাকবে, এভাবে আসতেই থাকবে। সুতরাং বড় আলামতগুলি একটা আসার পরে আর কিয়ামত বেশি বাকি নেই, এটা স্পষ্টভাবে বোঝা যাবে। তখন তো মানুষের কাজ হবে যেই কাজ তখনকার সময় যে কর্তব্য সেটা করা, যেমন ঈসা আলাইহিস সালাম যদি আসে থাকেন তার সাথে মিলে জিহাদ করা, এটা কাজ হবে। মাহাদি আসলে তার সাথে থাকা, জিহাদ করা, এবং ইয়াজুজ মাহাজুজ থাকলে তাদের থেকে পালিয়ে বেড়ানো, যে কোথাও চলে যাওয়া, তাদের হাতের সামনে না পড়া, কারণ তারা ঈমান পরীক্ষা করবে, এই জাতীয় কাজগুলি তখন জরুরি। এবং যদি তখনই তওবা করা, যাতে করে এই সময় সূর্য পশ্চিম দিকে যেন না এসে তাদেরকে যেন তওবা থেকে মাহরুম না করে, এই বিষয়টি তাদের মধ্যে অবশ্যই খেয়াল থাকা দরকার হবে। অর্থাৎ এই বড় আলামতগুলোর বিষয়ে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। যারা বড় আলামতগুলি এসে গেল, আমাদের গাফলা, আমাদের অহমফিও গাফলাতিন ওহুম লা ইউমিনুন, আমরা গাফলার মধ্যে থাকি, ইমান না এনে বড় আলামতগুলো যদি এসে যায় তাহলে বিপদ হয়ে যাবে। এই জন্য বড় আলামতগুলোর অবশ্যই আমাদের জানতে হবে, এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। আমরা বড় আলামতগুলোর মধ্যে প্রথম যে আলামতটি আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম মাহদি। সময় দর্শকবৃন্দ, আসলে মাহদি শব্দের অর্থ হচ্ছে হেদায়েতকারী। আল্লাহ তাআলা এই দুনিয়ার শেষ প্রান্তে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে, হাসানের বংশ থেকে এমন এক লোককে আবার এই রাজত্ব দিবেন, আবার এই কর্তৃত্ব করতে দেবেন পৃথিবীর বুকে, যিনি হেদায়েতের দায়িত্ব নেবেন, অর্থাৎ বিভ্রান্ত মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যাবেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার সময় মানুষের অনেক ফল হবে এবং অনেক ফসল হবে এবং সম্পদ অনেক বেশি থাকবে, তার ক্ষমতা অনেক ব্যাপক থাকবে, দিন সুপ্রতিষ্ঠিত থাকবে এবং শত্রুরা সেখানে পরাজিত থাকবে আর কল্যাণ সেখানে অবারিত থাকবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ এই কথাটি বলেছেন। এই জন্য বোঝা যায় যে ওই সময়ে পৃথিবীর দান বন্ধ হবে না, সব কিছু চলতে থাকবে। তার নাম কি হবে? তার নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক তার নাম হবে রাসূলের নামের মতো, অর্থাৎ মুহাম্মদ তার নাম হবে, আর পিতার নাম হবে আব্দুল্লাহ। সুতরাং তার নাম হবে মুহাম্মদ অথবা আহমদ ইবনে আব্দুল্লাহ, এই নাম হবে। রাসূল বলেছেন, আমার নামের নাম হবে, রাসূলের নাম যদি মুহাম্মদ হয় মুহাম্মদ ধরা হবে, আহমদ ধরা হয় তাহলে আহমদ, অর্থাৎ তার নাম হবে আহমদ ইবনে আব্দুল্লাহ অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার বংশধর হবেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য কন্যাদের যে সন্ততি হয়েছিল সেগুলোর ভবিষ্যৎ সন্তান সন্ততি আর কেউ বেঁচে নেই, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধররা বেঁচে আছে। তাদের বংশধর থেকে একজন এই মহান ব্যক্তি হবেন, তিনি হবেন মাহদি। কিন্তু তিনি হবেন মিন ওলাদিল হাসান ইবনে আলীর বংশধর হবেন, হুসাইনের নয়, যা অনেকে বলে থাকে। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মাহদি সম্পর্কে বলেন, ওহুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আলবী আল ফাতিমি আল হাসানি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইবনে কাসির রহমতুল্লাহ তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
তিনি আলবী অর্থাৎ আলীর বংশধর, ফাতেমি ফাতেমার সন্তানদের মধ্যে একজন, হাসানি অর্থাৎ হাসান হোসাইন দুই ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি হাসানের বংশধর থেকে হবেন, হোসাইনের বংশধর থেকে নয়। এটাই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং আমরা দেখব যে বিভিন্ন হাদিসে তার এই কথাটি, তার ইমাম ইবনে কাসির এই কথাটি সাব্যস্ত হচ্ছে। তার যে গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে তার মধ্যে আছে আন্নাহু আজলাল জাবহা, তার চেহারা অত্যন্ত বিশেষ করে প্রশস্ত হবে, অর্থাৎ তার সুস্পষ্ট হবে, কোনো রকমের চুল কম থাকবে, তার দুই পাশে সামনের দিক থেকে একটু খালি থাকবে, কপালের সামনের দিক থেকে একটু খালি থাকবে, আকনাল আনফে এবং একটু লম্বা নাক বিশিষ্ট হবেন, এটা হাদিস থেকে স্পষ্ট হয়েছে, বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। তার বের হওয়ার স্থান কোত্থেকে তিনি বের হবেন এ বিষয়ে বর্ণনা আসছে। তবে হাদিসে আসছে ইয়াকুনু যুহুরুল মাহদি মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে মাহদির বের হবে, পূর্ব দিক থেকে বের হবে। পূর্ব দিক কি সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সময় দর্শকবৃন্দ, যেহেতু আজকে আর সময় দেওয়া যাচ্ছে না, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ কোনো পর্বে আপনাদের সামনে এই মাহদি সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।